আমাদের হাওয়া খাইতে মন চাইছে, তাই আমরা হাওয়া খাওয়ার জন্য চলে গেলাম হাওয়া খাইতে কক্সবাজারে। জিনিসটা আসলে হাওয়া না, সেটা হচ্ছে আমরা সারাদিন কাজ কর্ম ফেলে প্রতি বছরে একবার না একটা বার ট্যুর না দিলে জিনিসটা আসলে আমাদের একটা অন্যরকমই লাগে। তো চেষ্টা করি প্রতি বছর ছোটখাটো একটা ট্যুর দেওয়ার জন্য, কারণ জীবনে যদি ট্যুর না দেন বা একটু ঘোরাঘুরি না করেন তাহলে সব জায়গায় সবসময় এক জায়গায় থাকতে কি আর ভালো লাগে? তাই আমরা যেমন কাজ তেমন কর্ম, চলে গেলাম সমুদ্র দেখতে। ভালোই লাগে। সমুদ্রের সবচেয়ে বেস্ট ফিলটা কোনটা জানেন? বিকালবেলার মুহূর্তটা। ওই সময় সকল মানুষরা একজোট হয়ে বিকালবেলা চলে যায় সূর্যকে দেখার জন্য। যখন সূর্য অস্ত যায় তখন দেখার জন্য, কারণ যখন সূর্য চলে যায় তখন পৃথিবীর থেকে অনেক কিছু নিয়ে সেই চলে যায়। তখন এই জিনিসটা দেখার জন্যই মানুষ যায়। আসলে সমুদ্র জিনিসটা হচ্ছে অসাধারণ একটা ফিল। যদি আপনারা কখনো ওইখানে না যান তাহলে কোনো ফিলটা বুঝতে পারবেন না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যখন সমুদ্রের পাড়ে যান, পানিতে যখন নামে, যখন একা বলেন, একা নিরিবিলি কোথাও দাঁড়িয়ে শুধু জাস্ট সামনের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি! আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুব ভালোই লাগলো জিনিসটা দেখে। এবং আল্লাহর সৃষ্টি অতুলনীয়। ঘোরাঘুরি না করলে কখনো আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনি কখনো ধারণা করতে পারবেন না। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর দুনিয়া, এত বড় জায়গা, যদি আপনি কখনো না যান তাহলে কখনো কল্পনা করতে পারবেন না। তো সবার প্রতি আমার এটাই কাব্য, আর সবার প্রতি এটাই আমার কথা যে সবসময় একটু ঘুরতে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়াটা কত সুন্দর, কত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মুহূর্ত রাতের বেলা যখন আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবেন, সমুদ্রের সাথে যখন কথা বলবেন, তখন আপনার অতীত কি ভবিষ্যৎ তখন আপনার কোনো চিন্তা থাকবে না। তখন শুধু আপনার এটাই চিন্তা থাকবে যে দুনিয়াতে হয়তো এটাই সবচেয়ে বড়, সবচেয়ে শান্তির জায়গা। আপনার কাছে এটাই মনে হবে। কিন্তু কথা হচ্ছে, লাইফে সবসময় কোনো কিছু করতে হলে অবশ্যই এনজয় করতে হবে, সবকিছু মুভমেন্ট ভালোভাবে দেখতে হবে। আমিও সবকিছু করে নিলাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো বিকালের মুহূর্তটা এবং রাত্রের মুহূর্তটা। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমার ভবিষ্যৎ কি, আমার অতীত কি, তখন আমার কোনো কিছুই মনে নাই। তখন আমি জাস্ট সমুদ্রের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম, সমুদ্রের সাথে সবকিছু শেয়ার করলাম। দেখবেন আপনার মনের একটা আলাদা শান্তি চলে আসবে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো আরো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। সবার প্রতি আন্তরিকতা ও দোয়া রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।